তো হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং হিন্দি স্টাইলিশ স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর ভিডিওটি তোমরা কীভাবে বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একদম খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে বুঝিয়ে দেবো। তোমরা ভিডিও আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো চলো কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। এলাইট মোশন অ্যাপটা প্রথমে তোমরা ডাউনলোড করে নেবে, আর যদি ডাউনলোড করাই থাকে তাহলে ওপেন করে নেবে। আর তোমাদের কাছে যদি অ্যাপসটা না থাকে তাহলে তোমরা ওটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে আমার পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো দেখো এখানে শেক ইফেক্ট প্রজেক্ট আর বিটম্যাপ প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নাও তোমাদের এলাইট মোশন অ্যাপটাতে। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে থাকবে। আর ব্যাক করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বিটম্যাপ প্রজেক্ট। তো বিটম্যাপ প্রজেক্টটা ঠিক এইভাবে থাকবে। দেখো সব কিছু আমি কমপ্লিটভাবে করে রেখে দিয়েছি। এখানে একটা কাজ দেখো, তোমরা যদি চাও আলাদা আলাদা ফটো অ্যাড করতে পারো। আমি এখানে একটা ফটো দিয়ে ভিডিওটি বানিয়েছি, তোমরা চাইলে এখানে আলাদা আলাদা ফটো অ্যাড করতে পারো। তো ফটো কীভাবে অ্যাড করবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে যতগুলো ম্যাটেরিয়াল লাগবে অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো চলো দেখো কীভাবে ভিডিওটি বানাবে আমি শুরু করছি। তো প্রথমে বলি নিচের দিকে তোমাদেরকে যেতে হবে। তো নিচের দিকে গিয়ে দেখো এই যে ফটোগুলো আছে, এই ফটোগুলোতে প্রত্যেকটিতে ফটো অ্যাড করতে হবে। চাইলে তোমরা একটা ফটো সব জায়গায় অ্যাড করতে পারো, তাও ভিডিওটি খুব সুন্দর লাগবে, যেমন আমি করেছি। আর তোমরা চাইলে আলাদা আলাদা ফটো অ্যাড করতে পারো। তো দেখো কীভাবে ভিডিওটি বানাবে। প্রথমে নিচের দিকে গিয়ে এই যে প্রথম লাস্টে ফটোটা আছে, ফটোটাতে টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, আর এই জায়গাটাতে টাচ করবে। এই জায়গাটাতে টাচ করার পরে তোমরা ফটো সিলেক্ট করে নেবে নিজের সুবিধা মতো। তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিয়েছিলাম, তাই এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তোমরা চাইলে এরকমভাবে আলাদা আলাদা ফটো নিতে চাও দিলে নিতে পারো। আমি এই ফটোটা নিলাম, উপরে প্লাস আইকন আছে ওখানে টাচ করে দিলাম। তো এইভাবে একটা ফটো সেট হয়ে গেল। এইভাবে তোমরা চাইলে প্রত্যেকটি ফটো অ্যাড করে নাও। দেখো এই ফটোটা স্যাম কালার অ্যান্ড ফিলে টাচ করলাম, এই জায়গাটাতে টাচ করলাম, ফটো নিলাম, স্যাম ফটো আমি নিজে তাই স্যাম ফটো নিলাম, উপরে প্লাস আইকনে টাচ করলাম, পরেরটাতে স্যাম কালার অ্যান্ড ফিল, এই জায়গাটাতে টাচ করলাম, ফটো সিলেক্ট করলাম, উপরে প্লাস আইকনে টাচ করলাম। এইভাবে প্রত্যেকটি ফটো তোমরা অ্যাড করে নাও। আমিও প্রত্যেকটি ফটো অ্যাড করে নিচ্ছি। এই যে উপরে এইগুলোতে অ্যাড কিন্তু করতে হবে না, এই উপরেরগুলোতে, এগুলো ছেড়ে এই নিচের দিকগুলোতে যেগুলোতে ফটো আছে ওইগুলোতেই তোমরা ফটো অ্যাড করবে, বাকিগুলোতে তোমরা ফটো অ্যাড করবে না। তো এইভাবে প্রত্যেকটিতে ফটো অ্যাড হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে, ব্যাক করে চলে আসবে শেক ইফেক্ট প্রজেক্টে। তো শেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে দেখো তোমাদের কী করতে হবে, এই যে বাঁ সাইডের চোখগুলো আছে এগুলোকে হোল্ড করে রেখে একটা একটা করে সবকে সিলেক্ট করে নেবে, এইভাবে সিলেক্ট করে নেবে। আর যদি এগুলো অনেকগুলো থাকে তাহলে এই জায়গাটাতে টাচ করবে, আর এখানে সিলেক্ট অল লেয়ার লেখা উঠবে। দেখো একটা হাঁটিয়ে নিলেই সিলেক্ট অল লেয়ার এখানে টাচ করে দেবে। দেখো এই সিলেক্ট অল হয়ে যাবে। আর তারপর নেক্সট তোমাদের কী করতে হবে, এই জায়গাটাতে আবার টাচ করতে হবে আর কপি 7 লেয়ার করে নিতে হবে। তো কপি 7 লেয়ার করে নিলাম। এরপরে ব্যাক করে আসতে হবে বিটম্যাপ প্রজেক্টে। তো ওখানে এসে তোমাদেরকে আবার এই জায়গাটাতে টাচ করতে হবে আর টাচ করে পেস্ট 7 লেয়ার করে নেবে। তো দেখো এইভাবে ভিডিও কমপ্লিট তোমাদের হয়ে গেল। এরপর চাইলে তোমরা যদি তোমাদের লোগো চেঞ্জ করতে চাও, তো এখানে দেখো এই যে নারায়ণ ক্রিয়েশন আছে এটাতে টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে, আর এখান থেকে কাট করে নিয়ে নিজের নাম লিখে নেবে, আর এইখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে, আর এইখান থেকে সাইজ, আর তারপর এখান থেকে কালার, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো ভিডিও কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো বা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারো, আমি ওখানে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারলে। তো ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী করবে, এখানে দেখো এই যে সার্চ চিহ্নতে টাচ করবে, আর এই কোনাটাতে টাচ করে, এই কোনাটাতে ভিডিও লেখার কোনাটাতে ওখানে টাচ করে কোয়ালিটিটা বেশি কম করে নেবে। তো আমি এখানে 1440 করে নিলাম, আর এইখান থেকে তোমরা এটা কমা বাড়া করে নেবে নিজের সুবিধা মতো। আর তারপরে এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে।